গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি যৌথ সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে উভয় দিকে। প্রত্যেকের লক্ষ্য একটাই, শত্রুপক্ষকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া। সেই পথে শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল কিছুটা দূর যেতে পারলেও ধীরে ধীরে সেই বন্ধুপরায়ণ শক্তি যেন ফুরিয়ে এসেছে। এদিকে ইরান যেন সেই নাজুক পরিস্থিতিকে কাজে লাগিয়ে একের পর এক পাল্টা হামলা চালিয়ে উল্টো ইসরায়েলকে শেষ করার লক্ষ্যে নেমেছে যুদ্ধের ময়দানে। সেই ধারাবাহিকতায় শুক্রবার আবারও ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে বিধ্বংসীমূলক হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির তথ্যমতে শুক্রবার রাতে কুদস দিবস পালন শেষ হতে না হতে ইসরায়েল অভিমুখে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এই আক্রমণকে তারা তাদের প্রতিশোধমূলক অভিযান হিসাবে অভিহিত করেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলাবিবের আকাশে শত শত আলোর বিন্দু দেখা গিয়েছিল, যা ঠিক যেন তারার বহরের মতো উগ্র ইহুদিবাদী ভূখণ্ডে আছড়ে পড়েছিল। হামলার পরপরই তেলাবিবের বেশ কিছু এলাকায় অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে। আল জাজিরার তথ্যমতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মধ্য ইসরায়েলের একটি গোদাম ঘরে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে ভয়াবহ আগুন ধরে যায়। যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও অস্পষ্ট। তবে এই লড়াইয়ে ইসরায়েল একা নয়, কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নেমেছে ইরান সমর্থিত গোষ্ঠী। সংগঠনটি দাবি করেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের নবনির্মিত ব্লাদ সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তেলাবিবের উপকণ্ঠে অবস্থিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা ইউনিটের সদর দপ্তরকেও নিশানা করেছে তারা। বলা যায়, ইরান ও এর মিত্রদের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের পর এটি ছিল সবচেয়ে বড় পাল্টা আঘাত। বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও তার সমর্থিত গোষ্ঠীর এই সমন্বিত আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতাকে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আপাতত পুরো বিশ্বের নজর রয়েছে তেলাবিব আর তেহরানের দিকে। নুসরাত জাহান নিহা,